সরকার কোনো উদ্যোগ নিতে গেলেই জরুরি ডেলিগেশন গিয়ে সরকারকে এক ধরনের চাপ প্রয়োগ, যেমন রাষ্ট্রপতি পরিবর্তনের আলাপ হচ্ছে, জরুরি ডেলিগেশন গেল ডক্টর মোদির কাছে যে এটা করা যাবে না, এটা করলে আমরা সহযোগিতা করবো না, এরকম নানা কিছু। এরকম আরো কিছু উদ্যোগ নিতে গেলেই তখন এই চাপগুলো আসতো, অসহযোগিতাগুলো সামনে আসতো। কিন্তু সেখানে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারেরও আরো কঠোর হওয়ার এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল, কিন্তু বিভিন্ন কারণে জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে চলা, এই সব কিছু বিবেচনায় অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে কালেক্টিভলি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমারও, এই ব্যর্থতা বাকি যারা ছিলেন তাদের। 2 বছর পর, আজকে ঠিক 2 বছর পরে 2026 সালের জুলাই আমরা আছি। আমরা সফলতা ব্যর্থতা নিয়ে অনেক আলাপ আলোচনা করি, আবার ক্রেডিট নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। আমার কাছে মনে হয় যে ওই গুরুত্বপূর্ণ সময়টাতে প্রত্যেকেরই একটা রোল প্লে করার তার ভাগ্যে এটা নির্ধারিত ছিল। হয়তো কোনো কারণে আমরা সামনে চলে এসেছিলাম, কিন্তু এটা এমন না যে আমরা সামনে না আসলে আন্দোলনটা হতো না, আমাদের জায়গায় অন্য কেউ আসতো, কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটা কোনো না কোনোভাবে বাস্তবায়িত হতোই। এবং মানুষের মধ্যে যে দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নিপীড়নের ফলে যেই বিক্ষুব্ধ মনোভাব তৈরি হয়েছিল, সেটার জন্য জাস্ট একটা স্কুলিংয়ের দরকার ছিল। জুলাই গণঅভ্যুত্থানটা সে একটা স্কুলিং তৈরি করেছে এবং সাধারণ মানুষ নেমে এসে তাদের জীবন দিয়ে অনেকে হাত পা চোখ হারিয়ে এই গণঅভ্যুত্থানকে সফল করেছে। কিন্তু পরবর্তীতে আমাদের যে ব্যর্থতার আলোচনা, সেখানে মূল আলাপটা আসে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যেই একটা প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেখানে হয়তো আমরা পৌঁছাতে পারি নাই। সেটার জন্য অনেকেই রাজনৈতিকভাবে অনেকে মনে করে যে আমার কোনো দোষ নাই, অপরের দোষ। কিন্তু আমার মনে হয় কালেকটিভলি এটা একটা আমাদের কালেকটিভ ফেলিওর হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তাৎক্ষণিকভাবেই গণঅভ্যুত্থানের পর দায়িত্বে এসেছিল, অন্তর্বর্তী সরকারের বিষয়ে সমালোচনা আছে। আমারও এক ধরনের আত্মসমালোচনার জায়গা থেকে, আমি যেহেতু সরকারের অংশ ছিলাম, আমার মনে হয়েছে যে এক তো রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ছিল, এটা আপনারা দেখেছেন যে হাজার হাজার শত শত আন্দোলন, এবং রাজনৈতিক দলগুলো বিএনপি প্রায় 1 মাসের মতো সচিবালয়ের পরবর্তীতে যমুনায় ঘেরাও করে রেখেছিল, আপনারা সবাই জানেন। এবং সরকার কোনো উদ্যোগ নিতে গেলেই জরুরি ডেলিগেশন গিয়ে সরকারকে এক ধরনের চাপ প্রয়োগ, যেমন রাষ্ট্রপতি পরিবর্তনের আলাপ হচ্ছে, জরুরি ডেলিগেশন গেল ডক্টর মোদির কাছে যে এটা করা যাবে না, এটা করলে এই জটিলতা ওই জটিলতা, আমরা সহযোগিতা করবো না, এরকম নানা কিছু। এরকম আরো কিছু উদ্যোগ নিতে গেলেই তখন এই চাপগুলো আসতো, অসহযোগিতাগুলো সামনে আসতো। কিন্তু সেখানে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারেরও আরো কঠোর হওয়ার এবং সাহসী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল, কিন্তু বিভিন্ন কারণে জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে চলা, এই সব কিছু বিবেচনায় অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিতে কালেক্টিভলি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমারও, এই ব্যর্থতা বাকি যারা ছিলেন তাদের। সংস্কারের ক্ষেত্রে আমরা যে নতুন বাংলাদেশের কথা, বা একটা আবার যেন ফেসিবাদ ফিরে না আসে, সেই কাঠামোগত একটা রাষ্ট্র নির্মাণের কথা গণঅভ্যুত্থানের সময় থেকে বলে আসছি, বা যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে, আমার আপনার মধ্যে আছে, এটা আমাদের একটা প্রথমে বোঝাপড়া ছিল যে আমরা সংবিধান পুনর্লিখনের মাধ্যমে এটার একটা বাস্তবায়ন করব। তো তখন আলোচনা আসলো যে এই সরকারের এই এজেন্সি আছে কিনা সংবিধান পুনর্লিখনের। তারপরে ঐক্যমত্য কমিশন হলো, প্রথমে অনেকগুলো সংস্কার কমিশন হলো, তাদের রিপোর্ট আসলো, ঐক্যমত্য কমিশন হলো, রাজনৈতিক দলগুলোর সাথে বসে এবার একটা জুলাই সনদ করা হলো। এবং মোটামুটি আমরা আমাদের জায়গা থেকে আস্তে আস্তে সরে এসে কম্প্রোমাইজ করে করে এক ঐক্যের স্বার্থে, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে করার স্বার্থে পুনর্লিখন থেকে আমরা সংস্কারে আসলাম। এখন তো সংস্কার থেকে সংশোধনে চলে এসেছে, আপনারা জানেন।